হ্যালো ভিউয়ার্স, ব্রিলিয়ান্ট আইটি থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে কিভাবে আপনারা জয়েন্ট ফটো তৈরি করবেন। ঠিক আছে, তো অনেক সময় দেখা যায় যে আমরা যখন বিভিন্ন ঋণ করি, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আমরা বলতে বুঝি, অনেক সময় ব্যাংকে প্রয়োজন হয়, অনেক সময় আমরা লোকাল বিভিন্ন এনজিও থেকে আমরা কিস্তি বা ঋণ যেটাই বলি না কেন, আমরা ঋণের টাকাগুলো নেই, তখন আমাদের জয়েন্ট ফটো প্রয়োজন হয়। অর্থাৎ নমিনি এবং এবং যে নিবে, এই দুইজনের একটা কম্বাইন্ড ফটো লাগে। অনেক সময় স্বামী স্ত্রীও হয়, যেমন স্ত্রী আহ, যদি কোনো জায়গা থেকে লোন নেয়, স্বামীকে তার নমিনি হিসেবে রাখতে হয়, তাই জয়েন্ট ফটো দরকার হয়। তো আমরা কিভাবে কাজটা করব ফটোশপের মধ্যে খুব সহজেই। তো চলুন ভিতরে আমরা চলে যাই। এই দুটি ছবি আমি প্রথমে নিব, এই দুটি ছবি আমি সিলেক্ট করলাম, নিব, এবং আমার ভিডিওটা যে স্টেপ বাই স্টেপ ফলো করেন, আশা করি আপনাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা ছবি আমি নিলাম। এখন হচ্ছে আমি এই দুইটা ছবির ব্যাকগ্রাউন্ড ইরেজ করব। ঠিক আছে, আচ্ছা, এখন আমি সাইজটা নিচ্ছি। জয়েন্ট ফটোর সাইজটা কি হয়, আমি কন্ট্রোল এন চাপলাম, এন চাপার পর আমি ইঞ্চিতে যাব। ইঞ্চিতে যেটা হবে যে আপনার ওয়াইড হবে হচ্ছে 1.9, জয়েন্ট ফটোর সাইজের ওয়াইডটা হবে 1.9 এবং হাইটটা হবে হচ্ছে 1.5। ঠিক আছে, এবং রেজুলেশন যথাক্রমে সেই 300 থাকবে এবং সিএমওয়াইকে মোডে থাকবে। তারপর আমি ওকে করে দিলাম। ওকে, এটা করে দেওয়ার পর আমি এর কালারটা সাধারণত নীল হয়, আমিও নীল দিব। আমি কালার বক্সটা সিলেক্ট করলাম এখানে, এই যে পেইন্ট বাকেট থেকে আমি পিওর সায়ান, পিওর ব্লু, আই নিড, হ্যাঁ ওকে, ব্লু, সাধারণত ব্লু হয়, এখন সায়ানও ইউজ করি আমরা। তারপর হচ্ছে আপনি অল্টার ব্যাক স্পেস চাপবেন, অল্টার ব্যাক স্পেস চাপলেই আপনি করতে পারেন, বা এখান থেকে সিলেক্ট করে কালারটা সিলেক্ট করে এখানে ক্লিক করলেই আপনার কালারটা চলে আসবে। ঠিক আছে, এখন এই দুইটা ছবি আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজটা আগে করে নিতে হবে, তাহলে ইজি হবে। তো আমি দেখা যাচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ইরেজ কীভাবে করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। এই সাইটটা আপনাকে সাহায্য করবে যে মানে অধিক অল্প সময়ের মধ্যে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজটা করতে, যে কেউ যারা ফটোশপ জানুক না জানুক, রিমুভ বিজি। ওকে, রিমুভ বিজি যাবো, আমি আপলোডে যাব, তাড়াতাড়ি হয়। আসলে এটা যারা প্রফেশনাল ফটোশপ করে, অনেকে বলবে যে না এটা রাইট ওয়ে না, আমি বলবো রাইট ওয়ে। কারণ হচ্ছে এই এই সাইটটা অতি গুরুত্বপূর্ণ এবং এটি স্মুথলি কাজ করে। ঠিক আছে, আপনার সময়টা প্রায়, আমি মনে করি আপনার 60% সময় আপনাকে সেভ করে দেয় আপনার কাজের জন্য। যারা ব্যবসা করেন, যারা কম্পিউটারের ব্যবসা করেন, তাদের জন্য তো অবশ্যই প্রয়োজন, এবং আপনি প্রফেশনালি আপনি ইউজ করতে পারেন। যারা ফাইবার বা অন্যান্য ব্যাকগ্রাউন্ড ইরেজের কাজ করেন, তারা কিন্তু এই সাইটটা থেকে ইজিলি করতে পারেন। ঠিক আছে, দেখেন কত সুন্দরভাবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজটা হয়ে গেল। তখন আমি এটা সেভ করে নিব, আমি সেভ করে নিচ্ছি। আরেকটা কথা, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি লাইক, ফলো, সাবস্ক্রাইব না করেন, তাহলে কিন্তু আমরা আমাদের ভালো কিছু করতে পারবো। হ্যাঁ, তারপর আপনার যখন ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাবে, তখন আমি আবার ফটোশপে ফিরে আসলাম। যেটা আমি 1/9, দেখেন আমি কি করেছিলাম, কন্ট্রোল আই, দেখেন 1/9/1.5। ঠিক আছে, আর 300 হচ্ছে রেজুলেশন। তো আমি এটা ওকে করলাম। আমি দুইটা ছবি এখন আমি আপলোড দিতে হবে। এই দুইটা ছবি আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করেছি, এটা এবং ব্যাকগ্রাউন্ড ইরেজ হচ্ছে এটা, এই দুইটা। ওকে, ফার্স্টে আমি ওনার ছবিটা নিলাম, নিয়ে এখানে পেস্ট করলাম। তারপরে আমার নিতে হবে হচ্ছে ওনার ছবিটা নিব, এখানে পেস্ট করলাম। আর জিনিস মনে রাখবেন, মেয়েরা সবসময় এই পাশে হবে আর ছেলে হবে এই পাশে। ঠিক আছে, এটা হচ্ছে যারা কমন সেন্স, অর্থাৎ যারা ছেলে মেয়েদের এটা বুঝেন, তারা এটা বুঝতে পারবেন। যারা ফটোর কাজ করেন তাদেরকেও এই জিনিসটা জানবেন, যেমন ছবি তোলার সময় সবসময় ছেলেরা আপনার বাম পাশেই থাকে। ঠিক আছে, আর মেয়েরা থাকে ডান পাশে। তো এটা হচ্ছে কমন ফ্যাক্টর। দেখেন আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করার পর এখন কিন্তু ইজিলি আমার এটা ফিটিং হয়ে গেছে। ঠিক আছে, আরেকটু কিছু করতে হবে। দেখেন এই জায়গাটা আমাকে একটু বাদ দিতে হবে। তখন আমি এই যে আপনার যে ইরেজার টুলটা নিব, নিয়ে আমি এমনভাবে এটা কাটবো, এই মেয়েটা একটু কাটতে হবে।
যেন এটার সাথে মিলে যায়, ঠিক আছে, এর সাথে মিলে যায়। এই তখন আর ছেলেটা এই তো, এই তো মোটামুটি হয়ে গেল। এখন আপনি যদি ছবির কোনো কাজ করতে চান তাহলে কাজ করতে পারবেন। আমি এখানে এই দুইটা ছবিকে, দুইটা লেয়ার আছে, এই দুইটা লেয়ার আমি কন্ট্রোল ই এর মাধ্যমে প্রথমে সিলেক্ট করব, তারপর ই এর মাধ্যমে একত্র করে দিব। তারপর এই দুইটা লেয়ারের আমি একটু কাজ করে নিই আগে। আমি এই যে হেয়ারটা একটু কালো করে দিব। তখন আমি আপনার বার্ন টুল আছে, বার্ন টুলটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে ছেলেটার দেখেন চুলগুলো আমি একটু বার্ন করে দেওয়া, অর্থাৎ একটু কালো হয়ে যাবে, ঠিক আছে। যে চুলগুলোকে আমি একটু ঠিকঠাক করে দেই, একটু কালো হয়ে যাবে। তারপর আমি ছবিটাকে যে কন্ট্রোল ইউ চাপি, কন্ট্রোল ইউ চাপার পরে এখানে হিউজ যে অপশনটা আছে, এখান থেকে কিছুটা কালারটা আমি স্যাচুরেশন একটু বাড়িয়ে কমিয়ে নিব, ঠিক আছে। এটা ছবিটা মোটামুটি হাই রেজোলিউশন ছবি ঠিকই আছে, তারপরে সামান্য কিছু কাজ করে নিতে হয়, এটা আগে করা আছে না। এই তো মোটামুটি হয়ে গেল। তারপর আপনি এই যে লেয়ার 2 এবং ব্যাকগ্রাউন্ড এই দুটাকে মিলিয়ে দিব। আমি কন্ট্রোল ই চেপে আমি ইয়ে করে ফেললাম। তারপর আমি কি করব, আমি যখন যে কয়টা ছবি বের করতে হয় কন্ট্রোল এ দিব, অল সিলেক্ট, তারপর কন্ট্রোল সি চাপবো, তারপর নিউ লেয়ার নিব, আমি ইন্টারন্যাশনাল পেপার নিব, নেওয়ার পরে আমি ওকে করব। যদি আমি 4টা ছবি প্রিন্ট করতে চাই, 4টা ছবি প্রিন্ট করতে হবে, কন্ট্রোল ভি চাপবো, ভি চাপার পরে এটাকে এখানে বসিয়ে দিব, তারপর কন্ট্রোল জে দিব, আরেকটা লেয়ারে তৈরি হবে। তখন এই দুইটাকে আমি কন্ট্রোল ই দিব, তারপর আবার কন্ট্রোল জে চাপবো। এই তো হয়ে গেল। আপনি এখন 4টা ছবি বের করতে পারেন, 8টা ছবি বের, এটা আপনার ইচ্ছা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আর কি ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন। সো আজকে এরকমই, তো আগামীতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।